আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, মানে আমার জবান এবং আমার হাত থেকে। একজন নারী প্রথমত হলো নারী নিজের কারণেই পর্দা করবে, ইসলামের ভ্যালুজ যেটা। কিন্তু ধরেন কোনো পুরুষকে ইসলাম কি এই কথা বলেছে আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায়, ড্রেসই নাই, ধরেন আমি কি তার দিকে তাকাতে, মানে দেখেন সূরা নূরে যে আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, এখানে দুটো বলেছেন, যে পুরুষও যেন চোখের হেফাজত করে, নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে। তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো, এইটা আমাদের আফসোসটা কি জানেন? আজ থেকে 15-16 বছর আগেও বাংলাদেশের যত ধর্মীয় ইস্যু এগুলো সব মূলধারার আলেমরা নিয়ন্ত্রণ করতেন, হঠাৎ করে কোনো ফেসবুক সেলিব্রিটি না। ধরেন বাইতুল মোকাররম মসজিদের খতিব, আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম আলো একবার খুব 111-এর সময় খুব বাজে একটা কাজ করেছিল যেখানে ইসলাম অবমাননা হয়েছিল, এবং দেখেন কি শান্তিপূর্ণ উপায়ে তাকে নিয়ে বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেবের কাছে তওবা করানো হলো। এর মানে সিস্টেমটা দেখেন, এর মানে তখন আমাদের জাতীয় মুরব্বী ছিল, বাইতুল মোকাররমের খতিব ছিলেন, বাংলাদেশে এরকম অনেক গুণীজন আলেম ছিলেন। তাওহীদি শব্দটা আসছে আরবি তাওহীদ থেকে, মানে একত্ববাদ। সেই হিসাবে আপনি ইসলাম ধর্মে বিলং করলে, ভাই করলে, আমি করলে, আমরা যারা ইসলাম ধর্মে বিলং করি আমাদের মূল থিমটা কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, যে এই কথাটা যিনি বলেন এবং বিশ্বাস করেন তিনি তাওহীদের উপরে বিশ্বাস করলেন, মানে আল্লাহর একাত্মতার উপরে। আর এটা যিনি বিশ্বাস করেন তিনি তাওহীদি, তিনি এই তাওহীদকে আমরা বাংলায় বলে যারা মুসলিম আছি আমরা সবাই তাওহীদি জনতা। সকল মুসলমান যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন কালিমার ভিত্তিতে, প্রত্যেকে তাওহীদি জনতা, প্রত্যেকে।